বাড়ি চো। আমি বাড়ি যাবো না, আমি টনিকে বিশাল ভালোবাসি। গায়ে হাত তুলছো কেন? গায়ে হাত তুলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? পাঁচটা মানুষ আছে, ছেলের বাপ আছে, ঠান্ডা মাথায় আলোচনা করো, তারপরে সিদ্ধান্ত লিও। মেয়ের বাপকে আমি ভাই সেলিম এই ভালোবাসা করে পালিয়ে এসছে। আমার জ্ঞানে বিটা দিদি আই ভালো, না হলে আজকে বুঝে বাড়িলে যাবেন, আবার তো কালকে পালিয়ে যেতে পারে। তুই কি বলছিস বল। আমি আবার কি বলবো? মেলি চলে এসে বি করবে। দেখ, রাগ করে থাকলে সমাধান হবে না। সেলিম মানুষ ভুল করে ফেলেছে, মেনে নিলে তাহলে আজকে সেলিমের বিপরীত দিছি। কি বলছেন বলেন? আপনারা যা ভালো বোঝেন তাই করেন। জামালানা ডেকে আয়। কেমন আছে ছুটকি? ভালো আছি। তুই একা যে, ভাই আসেনি? না, টনি কই? ওই একটু ভাইয়ের সাথে বাজারে গিয়েছে। নেকলেস কবে লিলি? পরশু দিন তোর ভাই কিনে দিয়েছে। ঘরে বসে কি করছি? আর একটু পিঠে মুকুলা মেরে দে। হ্যাঁ যাচ্ছি। বোনের নেকলেসটা খুব ভালো লাগছে না মা? আমার অনেক দিনের স্বপ্ন এরকম একটা নেকলেস নেবো। তুমি আর সোনা বড় স্বপ্ন দেখো না, দুবেলা দুমুঠো খেতে পাও কি তাই দেখো। ও ভাবে বলছো কেন মা? বলবো না কেন বল? ওকে দেখতে শুনতে খারাপ। ওর আপা একটা বড় লোক বাড়িতে বিয়ে করেছিল, সেখানে বিনা করে কম টাকার এক ভিখারির হাত ধরে পালিয়ে গেল। আর এখন নেকলেস পরার স্বপ্ন দেখছি। আয় আয় পিঠে মুকুলা মেরে দে। জামাই তুমি কখন আসলো বাপ? এই তো এক্ষুনি। বসো বাপ। ভালো আছো ভাই? হ্যাঁ বসো। কি ব্যাপার বাবুর হঠাৎ মোটা হয়ে গেল কেনে? সালমা, তুমি আমাকে বিয়ে করে খুব ভুল করেছো তাই না? কি উল্টো বলছো? তোমার আবার কি হলো? কিছু না। ভালো আছেন বিয়ান? হ্যাঁ ভালো আছি। বোন ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। চলো চলো ঘরে একটু বসো। জামাই কটার সময় বেড়াবে? রাত 9টার সময় ট্রেন আছে বলছিলে তো, বিকালবেলা বেড়ালে তো বসে যাবে। বৌমা বাইরে আসো। কি হলো? ছাড়ো। ছাড়বো না, কিছুক্ষণ বাদ দিয়ে তো তোমাকে ছেড়ে চলে যাবো। আর একটু থাকো না। আমি তো তোমাকে বিদেশ যেতে বারণই করছি, তুমি আমার কথা শুনছো নাকি? কি করবো বলো, আমরা ছেলে, আমাদেরকে নিয়ে বাপ মাই অনেক স্বপ্ন দেখে। ছেলে আমার একটা সুন্দর বাড়ি তৈরি করবে, আমার বউয়েরও অনেক স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতে হবে না? আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? পাগলি কোথাকার, এই তো 6 মাস, দেখবো দেখতে দেখতে কেটে যাবে। বৌমা। হ্যাঁ মা। ভালোভাবে যাস মধু। এই তো 6 মাস বাদ দিয়ে ঘুরে চলে আসবো। তাড়াতাড়ি আয় টনি, নাহলে আবার ট্রেন মিস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আসছি। বাবু এই টাকাটা রাখ, ভালোভাবে যাবি। আসছি মা, আসছি আব্বা। বিয়ে শাদী হয়ে গেছে, আবার পড়াশোনা করাবেন? আরে করুক না, পড়াশোনা করে চাকরি পাবো না সেটা আমরা জানি। উচ্চ মাধ্যমিকটা দেওয়া থাকলে ছেলেপিলি তো মানুষ করতে পারবে। হ্যাঁ হল লিগি ভাই, আমার মেয়েরও খুব ইচ্ছা আছে পড়ার। এখন জামাইও থাকছে না 6 মাস বাড়িতে, এই ফাঁকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে ফেলো। সে ঠিক আছে, বাবু চলে গেল, আবার বুড়ি খেলি চলে যাবেন, বাড়িটা একবারে ফাঁকা হয়ে যাবে। দুদিন পরে কিনা হয়তো আমি দিয়ে আসবো, হবে না? হ্যাঁ হয়তো তো। পরশুদিন আবার ভাসুরের মেয়ের বিয়ে, মুড়িকে নালি গেলে আবার রাগ করবে। ও তাহলে আর কি বলবো, যাও মা রেডি হয়ে লাও গা। ঠিক আছে আব্বা।